ওকে, রেকর্ড কি অন আছে? অন আছে। আচ্ছা, আমরা এখন হচ্ছে একটা মডেল টেস্ট করলাম এখান থেকে, মডেল টেস্ট নাম্বার 2। এখন আমরা একটু মডেল টেস্ট নাম্বার 3-এ যাই। এখান থেকে শ্রাইবেন যেটা, শ্রাইবেন গুলো একটু বাসায় করবেন। আর এক্সপ্রেশন যেটা, সেটা হচ্ছে নাজমুল ভাইয়ের সামনে করতে হবে, আমার সামনে করতে হবে, নাজমুল ভাইয়ের সামনে করতে হবে, পুরো এক্সপ্রেশন টাইলস ওয়াইড রাই সবকিছু। দেন মডেল টেস্ট 3 যেটা বা 4 যেটা, এখানে লিসেনিং যেটা, সেটা বাসায় করে রাখবেন, ওইটা অন্য আরেকটা দিন দেখাবো। লেজেনে যেভাবে প্রত্যেকটা জিনিস ধরে ধরে দেখা দিতে পারতেছি, ওখানে কিন্তু এরকম হবে না। যাই হোক, আমরা হচ্ছে লেজেনে চলে আসে। এটা হচ্ছে আমাদের মডেল টেস্ট নাম্বার 3 লেজেনের। আমরা এটাকে দেখি একটু সলভ টলভ করে দেখার চেষ্টা করি কিভাবে কি হয় না হয়। আইপ্যাডের চার্জার লাগিয়ে ফেলুন, সমস্যা নেই, অনেকক্ষণই সার্ভাইভ করবে। আচ্ছা, দেখি আমরা এই জায়গাতে আমাদেরকে প্রশ্নে কি বলতেছে যেন। প্রশ্নে দেখেন কি বলতেছে। Das Kind von Frau Schmidt ist krank। তাইলে ফ্রাউ schmidt যে বাচ্চাটা, সেটা অসুস্থ। ফ্রাউ schmidt যে বাচ্চাটা সেটা অসুস্থ। জিনিসটা কি রিস্টিস নাকি ফালস, সেটা হচ্ছে আমাদেরকে খুঁজে বাই করতে হবে। এরপরে ফ্রাউ schmidt মোস্টে দি হাউস অফ গাভেন wissen। wissen মানে হচ্ছে টু নো, জানা। তাহলে এখানে জানতে চাওয়া। ওকে, তাইলে ফ্রাউ schmidt হচ্ছে যে হাউস অফ গাভেন গুলো জানতে চাচ্ছে। ভালো কথা। আমরা তাইলে দেখি। Ich musste meine Tochter Andrea entschuldigen। আমি হচ্ছে আমার মেয়ের হয়ে সরি বলতেছি বা বলতে চাই। জি হাট ফিবার। ফিবার মানে কি? জ্বর। তার হচ্ছে জ্বর হয়েছে। und kann nicht zur Schule kommen। এবং সে হচ্ছে স্কুলে যাইতে পারে নাই। তাইলে প্রথম অ্যান্সার যেটা বা প্রথম প্রশ্ন যেটা, সেটা হচ্ছে এখানে ফ্রাউ schmidt কি অসুস্থ? সরি, ফ্রাউ schmidt যে বাচ্চা, চিলড্রেন অফ ফ্রাউ schmidt, সে কি অসুস্থ? জিনিসটা কি রিস্টিস নাকি ফালস? এখানে আমাদের এই মার্ক করা লাইনটা যদি খেয়াল করেন, তাহলে কিন্তু অ্যান্সার পেয়ে যাবেন। সে কি, তার হচ্ছে জ্বর হয়েছে, এই যে মেয়েটার হচ্ছে কি হয়েছে? জ্বর হয়েছে, ওই জন্য সে স্কুলে যাইতে পারে নাই। তাহলে অবশ্যই জিনিসটা রিস্টিস হবে। কোনো সন্দেহের অবকাশ ছাড়াই কি জিনিসটা রিস্টিস হবে। এরপরে আমরা নেক্সট ওনে আসি। বলছে কি ওই মহিলাটা চাচ্ছে হচ্ছে হোমওয়ার্ক গুলা, হাউস অফ গভর্নমেন্ট গুলা কি সেগুলো জানতে চাচ্ছে। যাই হোক, এখানে ছোটখাটো লাইন টেন বলতেছে নেক্সট ভোকে কানজি ভিডা কমেন। নেক্সট ভোকে মানে হচ্ছে নেক্সট উইক, কানজি সে পারবে, ভিডা মানে হচ্ছে আবারও, অ্যাগেইন। তাহলে নেক্সট উইকে হচ্ছে সে আবারও আসতে পারবে। নেক্সট উইকে সে আবারও আসতে পারবে। আচ্ছা, können Sie mir bitte die Hausaufgaben sagen am besten per mail। দেখেন লাস্ট লাইনটাতে হচ্ছে অ্যান্সার। können Sie mir bitte die Hausaufgaben sagen। আপনি কি অনুগ্রহপূর্বক আমাকে হোমওয়ার্ক গুলা বলতে পারবেন? আপনি কি অনুগ্রহপূর্বক আমাকে হোমওয়ার্ক গুলো বলতে পারবেন? তাইলে আমাদের 2 নাম্বার অ্যান্সারটা দেখি ঠিক নাকি ভুল। ওই মহিলাটা কি চাইছিল হোমওয়ার্ক গুলো জানতে? অবশ্যই, এই যে দেখেন মার্ক করা লাইনে, তাহলে 2 নাম্বার অবশ্যই কিন্তু রিস্টিস হবে, কোনো অবকাশ ছাড়া, সন্দেহের। এরপরে আমাদের নেক্সট 3 নাম্বারে আসে। কি বলতেছে? ফাবিয়ান জুকড, জোফান থেকে আসছে মানে হচ্ছে সার্চ করা, খোঁজা। শব্দগুলো একটু মনে রাখেন। ফাবিয়ান হচ্ছে খুঁজছে, ইনফরমেশন মানে হচ্ছে ইনফরমেশন, ওয়েল অফ মানে হচ্ছে কি ভ্যাকেশন। সবগুলো পরিচিত শব্দ আপনাদের, তাহলে লিখে দিচ্ছি। আন দেয়ার নর্থ জে, ওই যে নর্থ সি বা বলা যায় নর্থ সি এর লেক, ওয়ান কাইন্ড অফ। আপনাদের বইও পাইছিলেন মেবি। তাহলে সে হচ্ছে এখানে যাইতে চায়। এখন ওই রিলেটেড সে হচ্ছে ইনফরমেশন খুঁজছে। জিনিসটা কি হবে, রিস্টিস হবে নাকি ফালস হবে, সেটা হচ্ছে আপনাদেরকে এখান থেকে খুঁজে বের করতে হবে। তাইলে খুঁজে বাইর করেন দেখি। রবার্ট বুঝতেছে যে সে ইনফো ইনফো ইনফো। এই দেখেন, রবার্ট ডু, Robert, wir möchten nächsten Sommer an der Nordsee Urlaub machen।
ওকে, আমরা হচ্ছে নেক্সট যে সামার, ওই সামার টাইমে হচ্ছে নর্থ সিতে যাব, এটা বলতেছে, ডেভেলপ করতে চায়। ওকে, ডু ভার্স্ট লেটস্টেন জোমা ডট। এখানে ভার্স্ট আসছে কই থেকে, এটা আবার কি জিনিস? এটা হচ্ছে আমাদের জাইন ভার্বের যে প্রেটেরিটুম ফ্রম সেটা। ওকে, কারণ কোন চ্যাপ্টারে আমরা পাইছিলাম? চ্যাপ্টার 6 এর সামারি পেজের কোনায় হচ্ছে জিনিসটা ছিল, বলছিলাম এটা কি অতীত। তুমি লাস্ট সামারে সেখানে ছিলা, ডট দিয়ে বোঝাচ্ছে দেয়ার, সেখানে তুমি লাস্ট সামারে হচ্ছে সেখানে ছিলা। কানস ডু মিয়া আইন পার টিপস গেবেন, তুমি কি হচ্ছে আমাকে কিছু টিপস দিতে পারবা, এটা বলতেছে। ওটা কানস ডু মিয়া অ্যাডভান্স এমফেলেন, তুমি কি আমাকে কিছু রিকমেন্ড করতে পারবা? এমফেলেন মানে হচ্ছে রিকমেন্ড করা, সাজেশন দেওয়া, রিকমেন্ড করা। ওকে, এটাই বলতেছে এখানে। তাহলে প্রথম যে হচ্ছে প্রশ্নটা, এই যে ফাবিয়ান, এই যে চিঠি লিখছে, কে লিখছে হচ্ছে ফাবিয়ান। তাহলে ফাবিয়ান এই যে নর্থ সি সম্পর্কে ইনফো কি জানতে চাচ্ছে? জিনিসটা কি রিস্টিস নাকি ফালস? আপনাদের কি মনে হয়? সে অবশ্যই কিন্তু ইনফো জানতে চাচ্ছে, সে ইনফো কিন্তু জানতে চাচ্ছে। কেমনে বুঝলাম 3 নাম্বারটা? ওই যে দেখেন, তার প্রথম 3টে লাইনে তো সে একই কথাই বলে গেল। তুমি কি আমাকে কিছু টিপস দিতে পারবা কিনা, তুমি তো সেখানে ছিলা, হ্যাঁ, আর আমি সেখানে যাইতে চাই বা আমরা সেখানে যাইতে চাই, এটা বলা হচ্ছে। তাইলে অবশ্যই সে ইনফো খুঁজতেছিল। এরপরে সেকেন্ড, 4 নাম্বার যেটা বলতে হচ্ছে, রবার্ট und Fabian waren noch nie an der Nordsee। তাইলে ফাবিয়ান আর হচ্ছে রবার্ট এরা এখনো নখ নি, ভারেন এখানে হচ্ছে ওয়ার কে বোঝাচ্ছে, ইংলিশের অতীত, পাস্ট, আমাদের জাইন ভার্বের প্রেটেটুম ফ্রম, অতীত, তারা সেখানে কখনো যায় নাই অতীতে। নখ নি এখনো নয়, নখ নি এখনো অব্দি, এখনো অব্দি। তাহলে তারা সেখানে মানে তারা হচ্ছে দুজনই, এই যে রবার্ট আর ফাবিয়ান, দুজন থেকে একজন হচ্ছে ওই নর্থ সিতে যায় নাই। তাহলে এটা কি করা যাবে? তাদের প্রশ্নেই তো বলছে যে ফাবিয়ান ওইখানে যে রবার্ট, রবার্ট ওখানে লাস্ট বার গেছিল, লাস্ট টাইম লাস্ট যে সামার সেখানে গেছিল। ফাবিয়ান জানে সেটা ঠিক আছে, কিন্তু রবার্ট তো গেছিল, তাইলে জিনিসটা ফালস হবে। এরপরে 3 নাম্বার, সরি 5 নাম্বার, ফাবিয়ান মোস্ট রবার্ট ইন হামবুর্গ ট্রেফেন। ফাবিয়ান চায় রবার্টের সাথে হামবুর্গে ট্রেফেন করতে, হামবুর্গের সাথে হামবুর্গ হচ্ছে রবার্টের সাথে মিট করতে। জিনিসটা কি রাইট নাকি রং, সেটা হচ্ছে আমাদেরকে খুঁজে বাই করতে হবে। হ্যাঁ, দেখি এখানে তো বলে দিছে, vielleicht fahren wir auch ein paar Tage nach Hamburg, মেবি হচ্ছে আমরা কয়েকটা দিন হামবুর্গের দিকেও যাইতে পারি। কেনস ডু গুটে হোটেলস, তুমি কি হচ্ছে ওইখানে কিছু ভালো হোটেল কি চিনো বা জানো? কেনেন আর কি, কেনেন মানে হচ্ছে টু নো, জানো, টু নো জানা। আননোন শব্দ পাইলে এইভাবে মায় করবেন। এরপরে welche Sehenswürdigkeiten gibt es dort, ডট মানে হচ্ছে দেয়ার, Sehenswürdigkeiten বিভিন্ন অ্যাট্রাকটিভ যে স্থানগুলা, হ্যাঁ, দর্শনীয় যে স্থানগুলা সেইগুলা। তাহলে সেখানে কি ধরনের দর্শনীয় স্থান আছে, এটা আক্স করতেছে। কোথাকার? হামবুর্গের। তারপর তুমি কি ওইখানকার কোনো হোটেল সম্পর্কে জানো বা হোটেল জানো, এটা বলতেছে। Wir konnten uns ja bald mal wieder treffen, মেবি আমরা শুধু দ্রুত হচ্ছে মিট করবো বা করতে পারি। ওকে, dann lade ich dich zu einem Glas Wein ein। ওয়াইন মানে ওয়াইন, এক গ্লাস ওয়াইন, ও হচ্ছে এক গ্লাস ওয়াইনের আর কি দাওয়াত দিচ্ছে। ফিলে গ্রিসে দিয়ে এন্ড করলো। তাইলে একবারও পুরা ইমেল জুড়ে বা এটাতে কোথাও বলছে যে ফাবিয়ান রবার্টের সাথে হামবুর্গে গিয়ে মিট করতে চায়? বলেছে? না তো। যদি না বলে থাকে তাহলে জিনিসটা অবশ্যই কি হবে? ফালস হবে। আমরা বাড়তে চিন্তা করতে যাব না। এরপর আমাদের টাইলস ওয়াই।
এই যে ইনফরমেশন কোথায় আছে, ভো ফিন্ডেন্স ইনফরমেশন, আপনি হচ্ছে ইনফরমেশনটা কোথায় খুঁজে পাচ্ছেন, এতে নাকি বিতে, সেটা। 6 নাম্বার, 6 নাম্বারে কি বলতেছে? Sie suchen Informationen über München. মিউনশন মিনিং কি বলেছিলাম চ্যাপ্টার 3 তে, মনে করো দেখেন তো। A1 এর চ্যাপ্টার 3 কোর্স বুক, KB চ্যাপ্টার 3। মিউনশন কি জিনিস? মিউনিক, জার্মানির একটা সিটি। তাহলে আপনি হচ্ছে মিউনিক সম্পর্কে ইনফরমেশন জানতে চাচ্ছেন। তাইলে একটু দ্রুত চোখ বুলা কিন্তু এখান থেকে কোনটাতে পাইতে পারেন? একটা সিটি সম্পর্কে আপনি জানতে চাচ্ছেন। আচ্ছা, এতে কি বলে? এখানে আমরা দেখতেছি আউটডোর, দেখতেছি লার্ডেন, দেখতেছি আউটডোর শপ দেখতেছি। হ্যাঁ, লার্ডেন মানে শপ, আউটডোর মানে আউটডোর, বাইরে। আচ্ছা, আমাদের ওয়েবসাইটের নাম দেখতেছি মিউনিশন আউটডোর, তাহলে মিউনিকের বাইরে মানে ভিতরে ছাড়া বাইরে যা কিছু আছে আর কি, ওই যে রোডে যা কিছু আছে। হ্যাঁ, আলেস ফর ইন ওরলপ, আপনাদের ভ্যাকেশনের জন্য সবকিছু, যা কিছু আছে সবকিছু ভ্যাকেশনে মানুষ যা কিছু করে। আচ্ছা, আমরা এটা দেখলাম একটা অপশন। অন্যদিকে আরেকটা অপশন যদি হচ্ছে দেখি, Klicken Sie auf eine Stadt in Deutschland. ডয়েচল্যান্ডের যে কোনো একটা সিটির উপরে ক্লিক করেন। এরপরে কি হবে যদি ক্লিক করেন? হোটেলস, আপনি হচ্ছে হোটেলস সম্পর্কে হচ্ছে জানতে পারবেন। জেন্স বুডিশকাইটেন, এই শব্দটা মাল্টিপল টাইম বারবার আসবে। জেন্স বুডিশকাইটেন মানে হচ্ছে বিভিন্ন দর্শনীয় স্থান, দর্শনীয় স্থান সম্পর্কে জানতে পারবেন। ভাস লোস ইন, ভাস ইজ ক্লোজ ইন, কি হচ্ছে, কোথায় কি হচ্ছে সেটা সম্পর্কে জানতে পারবেন। তাইলে এখান থেকে কোনটাকে হচ্ছে আমরা অ্যান্সার হিসাবে নিব যদি আপনি মুনিক সম্পর্কে ইনফরমেশন জানতে চান? এখানে হচ্ছে বলতেছে ভ্যাকেশন রিলেটেড, আপনি কোথাও ঘুরতে আসেন, আউটডোর রিলেটেড যা কিছু আছে সেইগুলো। আর এখানে আপনি জেন্স বুদ্ধিস্ট গাইডেন, দর্শনীয় স্থান সম্পর্কে জানতে পারবেন, হোটেল সম্পর্কে জানতে পারবেন, কোথায় কি হচ্ছে মিউনিকে সেটা সম্পর্কে জানতে পারবেন। তাইলে আমাদের ম্যাচ হয় কার সাথে এখানের? হেডিং এর সাথে। উনবেডিং, এখানে বে হচ্ছে কারেক্ট অ্যান্সার, কোনো সন্দেহের কোনো অবকাশ থাকার কথাই না। এরপরে 7 নাম্বার, 7 নাম্বারে কি বলতেছে আমরা যদি একটু দেখি। জি মোস্টেন ইন আইন রেস্টুরেন্ট ফিশ ইসেন, আপনি একটা রেস্টুরেন্টে ফিশ খেতে চান। আপনি একটা রেস্টুরেন্টে ফিশ খেতে চান। আচ্ছা, যদি ফিশ খেতে চায়, এখানে এগুলা কি হচ্ছে? আচ্ছা, আমরা একে পরে যাচ্ছি, এদিকে আগে তাকাই। এখানে তাপাস উন্ড কোং, ওকে দেখতেছি আমরা, এগুলা কিছু কিছু হইতেছে। দেখেন লেবেন্সমিটেল, ওকে, এই যে দেখেন লেবেন্সমিটেল ইম্পোর্ট, তাহলে লেবেন্সমিটেল হয়তো সে ইম্পোর্ট করে। আউস স্পানিয়ান, স্পেন থেকে, জুট আমেরিকা, জুট আমেরিকা বা সাউথ আমেরিকা থেকে। ওকে, এই তো একদম ক্লিয়ার অ্যান্সার। একই সাথে আপনি অনলাইনে বেস্টেলেন করতে পারবেন। বেস্টেলেন মিনিং কি? অর্ডার, অর্ডার নাকি? তাইলে এখানে আপনি যা পাচ্ছেন সব হচ্ছে লেবেন্সমিটেল। লেবেন্সমিটেল শব্দটা আমরা কোন চ্যাপ্টারে পাইছিলাম? মনে আছে কারো? লেবেন্সমিটেল শব্দটা আমরা কোন চ্যাপ্টারে পেয়েছিলাম? চ্যাপ্টার 4-এ। ইয়া, তাহলে লেবেন্সমিটেল মিনিং কি ছিল? গ্রোসারিস, এই যে বিভিন্ন ধরনের যে নিত্য প্রয়োজনীয় যে দ্রব্য সামগ্রী যা কিছু আছে আর কি, ওইগুলা। তাহলে এটা কিন্তু যাচ্ছে না। আমাদের এখানে বলছে আপনি একটা রেস্টুরেন্টে ফিশ খাইতে চান, এখানে ফিশের সাথে সম্পর্কই নাই, এটা রেস্টুরেন্টই না। আর এদিকে আমরা তাকাই, আতে, এই যে দেখেন ফ্লাইশ, ফিশ, তাহলে এখানে মাছ এবং মাংসের বিভিন্ন স্পেশালিটিস হচ্ছে আছে, বিভিন্ন ডিশ আছে আর কি। তারপর ওপেনিং সাইট এন্ড ওপেনিং যে টাইম, ট্যাগ লিস্ট মানে ডেইলি, ডেইলি কত? 18 থেকে 24, মানে সন্ধ্যা 6টা থেকে রাত 12টা PM। রাত 12টা হলে তো এম হয়ে যায়, এটা সন্ধ্যা 6টা PM। ওকে, এই টাইমটা। তাইলে সাতের অ্যান্সার কি হবে? অবশ্যই হবে। এরপরে 8 নাম্বার, Sie machen im Sommer einen Deutschkurs in Berlin, আপনি হচ্ছে বার্লিনে একটা ডয়েচ কোর্স করতেছেন সামার আর কি। ভালো কথা। এখন সুখান, জি সুখান আইন বিলিগে সীমা, সীমা মানে কি ছিল? রুম। কোন চ্যাপ্টারে পাইছিলাম আমরা শব্দটা সীমা? দাস সীমা কোন চ্যাপ্টারে? কোর্স বইয়ের কোন চ্যাপ্টার? মনে পড়ে কিছু? 9-এ পাইছিলাম। জুখান মানে খোঁজা, তাইলে আপনি খুঁজতেছেন একটা সস্তা রুম, আপনি খুঁজতেছেন একটা সস্তা রুম। আচ্ছা, মূল টার্গেট কিন্তু এটাই। তাইলে আরেকটা কথা বলছে, সেটা কি? সেটা হচ্ছে
আপনার ডয়েচ ফুডস হচ্ছে বার্লিনে হচ্ছে, তাহলে বার্লিনে খুঁজতেছেন একটা রোল। তাহলে এখন একটু দ্রুত চোখ বুলাই নেন তো, কোনটা অ্যান্সার হইতে পারে এখান থেকে? জাস্ট এ মিনিট, চার্জ ব্রেক হয়ে গেছে। ওকে, দেখে আপনার কি অ্যান্সার লিখছেন এটার? সবার শুরুতে হচ্ছে আমরা বিতে আসি। বিতে কি হইতেছে? জুফান করতেছেন ড্রিঙ্ক মানে হচ্ছে ইমিডিয়েটলি, খুব দ্রুত। ওকে। ফুয়া ইউলি, জুলাই মাসের জন্য। ক্লাইনে ভনু, আচ্ছা একটা আমাদের রেড ফ্ল্যাগ হচ্ছে এখানে জুলাই মাসের কথা বললো জাস্ট, কিন্তু আমাদের এখানে বলছে সামার। এটা একটা ফ্যাক্ট এখানে। আচ্ছা দেখি এরপর, ক্লাইনার ভনুং ওডা সিমা ইন বার্লিন। ওকে, এটা বলতেছে। আচ্ছা, গেন অফ মোবিলিটেড বা মোবিলিয়ার, বা একটু মোবাইলিটি থাকলে বেটার আর কি, মানে যোগাযোগ সুবিধা। আচ্ছা, এটা এখানে বলতেছে। তো এখন একটা জায়গাতে প্রবলেম, সেটা হচ্ছে আমাদের এখানে বললো সেটা সামারের জন্য। সামারে হচ্ছে আপনি বার্লিনে কোর্স করবেন, দেড়শো আপনি একটা সস্তা রুম খুঁজতেছেন। এখানে কোথাও হচ্ছে সস্তার কথা বলে নাই, এটা আরেকটা হচ্ছে বলা যায় ড্রব্যাক। আমরা এবার এদিকে তাকাই, কেউ এ বলতেছেন কেউ বি বলতেছেন, দেখে কি অবস্থা। এরপরে এখানে কি আছে? এই যে চমৎকার জিনিস, সবার শুরুতেই বলে ফেলতেছে হচ্ছে জুপা গুনস্টিগে, মানে হচ্ছে চমৎকার লেভেলের সস্তা, চিপ, একদম একদম ভেরি চিপ, খুবই 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 চিপ। আইনসীমা ভোনুঙ্গেন, মানে কি এক রুমের অ্যাপার্টমেন্ট। উন্ট অ্যাপার্টমেন্ট উবারঅল ইন ডয়েচল্যান্ড। উবারঅল মানে হচ্ছে এভরিওয়ার, সব দিকে, সব দিকে। ওকে, ওভারঅল মিনিং কি এভরিওয়ার। এই ওভারঅল শব্দটা কই পাইছেন? বইয়ে পাওয়ার কথা। সব দিকে, যদি বইয়ে না পেয়ে থাকে নোট করবেন। ওভারঅল মানে হচ্ছে সব দিকে, তাইলে সব দিকে, পুরোপুরি সব দিকে ডয়েচল্যান্ডে। এরপরের লাইনটা আরো বেশি ডেঞ্জারাস, আনগেবোটে মানে হচ্ছে অফার বা এই যে ডিসকাউন্টটা, গিফট এস ইয়ার ইন মোনাট। এই যে ডিসকাউন্টটা প্রতি মাসেই আছে, এই ডিসকাউন্টটা প্রতি মাসেই আছে। আর এখানে কি বলছিল?
এখানে বলছিল শুধু জুলাই মাসের জন্য। এখানে বলছিল কি শুধু জুলাই মাসের জন্য। তাহলে তো ঝামেলা করে দিল নাকি। এখন আমার প্রশ্ন বলছে কি, প্রশ্ন বলছে হচ্ছে আমি সামারে ডয়েচ কোর্স পড়বো। তাইলে জার্মানিতে সামার কি কি মাস জুড়ে হয়, কারো কোনো আইডিয়া? চ্যাপ্টার 3টা জাস্ট একটু ওপেন করে দেখেন বইয়ের কোর্স বুকের। ওই যে গোল গোল চাকা চাকা টাইপের একটা পেজ ছিল না, কোনটা কি মাস জুড়ে হয় কি হয় না হয় ওইটা। জার্মানিতে ঋতু কয়টা? 4টা। উইন্টার, হেrbst, জোমা, ফ্রুইলিং। ইয়া। তাহলে জার্মানিতে সামার কখন? জুন, জুলাই, আগস্ট, ইউনি, ইউলি, আগস্ট। তো এখানে বলছে শুধুমাত্র আপনি ইউলিতে, তো জুন নাই আগস্ট নাই, জুন জুলাই আগস্ট 3টা মাস হয়। এখানে তো বাকিগুলো নাই, তো এটা অ্যান্সার হয় কিভাবে যারা বি বলতেছেন? ওকে, এখানে অ্যান্সার হচ্ছে এ হবে। আমার 1 নাম্বার পয়েন্ট এখানে বলছিল যে সস্তা, বিলিগেস, বিলিগ মানে সস্তা, গুনস্টিক মানে সেম সস্তা, এটা। আর এখানে শুধু 1 মাসের কথা বলছে। আর সেকেন্ড কথা হচ্ছে এখানে সস্তার কথা বলে নাই। যাদের ইমিডিয়েট লাগবে, ড্রিঙ্ক এন্ড আপনার ইমিডিয়েটলি লাগলে আপনি কোনো সস্তার কথা চিন্তা করবেন না, ইমিডিয়েটলি লাগলে আপনি ডাবল ট্রিপল প্রাইস দিয়ে সেটা নেবেন। তো এখানে অনবেডিং অ্যান্সার হচ্ছে আ। এরপরে এটা নিয়ে এত প্যাচ না, এটা answer একদম ইজি, দেখেন একটু আপনারা। 1 নাম্বার ভুল হলে কত কাটবে? 1.66 সামথিং। 25-এর ইয়ে করে, ওই 15 নাম্বারটাকে 25-এ নিয়ে যায়, 1.66 সামথিং হচ্ছে আসে। এরপর দেখেন, জি সুফান আইনে আরবাইট, আপনি হচ্ছে একটা কাজ খুঁজতেছেন। জি কোন নেক্সট আউটো পারেন না, আপনি হচ্ছে আউটো বা কার হচ্ছে ড্রাইভ করতে পারেন না। আপনি কার ড্রাইভ করতে পারেন না। এখন এখানে কি সমস্যা আমরা একটু দেখি। এখানে কোন জবটা আমাদের জন্য বেশি হচ্ছে সুইটেবল? সবাই একটু নিজেরা ট্রাই করে বলেন প্রথমে। 1 নাম্বারে কি হচ্ছে এখানে? এখানে হচ্ছে জুকড ফার আর একজন হচ্ছে ড্রাইভার, ফুয়া আউসলিফারুং ডেলিভারি, পিৎজা ডেলিভারি, পিৎজা এবং গেট্রিংকে ডেলিভারির জন্য হচ্ছে একজন ড্রাইভার দরকার। তো আপনি তো ড্রাইভ করতে পারেন না, তাইলে এটা বাদ। এইখানে কি বলছে? প্রাক্সিস মার্ক, তো এটা একটা মার্কেট। জুকড আপ ফোর্ট খুব ইমিডিয়েটলি হচ্ছে ফ্যাকয়ফা। হ্যাঁ, ওটা ফ্যাকয়ফা হিনেন। সেলসম্যান বা সেলস ওম্যান হচ্ছে ওরা খুঁজতেছে। আর একের সাথে আরবাইট সাইটেন গুলো হচ্ছে এগুলা ফ্লেক্সিবল। হ্যাঁ, গুটে বেতসালুং মানে হচ্ছে ভালো পেমেন্ট, বেতসালুং মানে হচ্ছে পেমেন্ট বা অনারিয়াম বা স্যালারি যেটা আর কি। ওকে, তাহলে এখানে বলেন তো, সেলসম্যানের জবটা একজন যে ড্রাইভ করতে পারে না তার করাটা ইজি হবে, নাকি হচ্ছে যে যাকে বলতো যে পিৎজা আর গেট র্যাঙ্কি ডেলিভারি ওর জন্য ইজি হবে? কার জন্য? অবশ্যই এই যে মার্কেটে জব করাটা তার জন্য ইজি হবে, আর সে ডেলিভারি যে ড্রাইভ করতে পারে না। তাহলে নো, এর অ্যান্সার হচ্ছে এখানে বি। এরপরে, Sie suchen einen neuen Kühlschrank, আপনি হচ্ছে নতুন একটা ফ্রিজ খুঁজতেছেন। আপনি নতুন একটা ফ্রিজ খুঁজতেছেন। soll nicht mehr als 300 € kosten, এটার প্রাইস 300 ইউরোর বেশি হইতে পারবে না। এটার প্রাইস 300 ইউরোর বেশি হইতে পারবে না। ওকে, ভালো কথা। এখন দেখে আপনারা বলেন এটার অ্যান্সার কি হবে, আমি বলবো না, আমি তো এখানে দেখতেছি। আমাদের ওয়েবসাইটের নাম কুপন শেফ, রান্না বান্না নিয়ে। এখানে বলতেছে মে আস ড্রাই হুন্ডার ককেন রেসিপি, ভাই এটা পুরো অন্য লেভেলের। হ্যাঁ, এখানে হচ্ছে কুকিং রেসিপির কথা হচ্ছে ওরা বলতেছে এখানে। এই ওয়েবসাইটে হচ্ছে 300-র উপরে কুকিং রেসিপির কথা আছে। আইনফাখ আউস প্রবিয়ারেন, আউস প্রবিয়ারেন মানে হচ্ছে কোনো কিছু পরখ করে দেখা, ট্রাই আউট সামথিং কোনো কিছু
ট্রাই করে দেয়, এ তো লজিক্যালি মিলে না। আমরা চাচ্ছি ফুল শ্রাঙ্ক, খুঁজতেছি ফ্রিজ, বলতেছি ওইখানে রেসিপির কথা। আচ্ছা, এরপর দেখেন, আলেস ওয়াদি কিউশে, কিউশে মিনিং কি ছিল? কিচেন। এই শব্দটা, কিউশে শব্দটা আমরা কোন চ্যাপ্টারে হচ্ছে পাইছি? বলেন তো, কিউশে ছবি টবি লাগানো ছিল চ্যাপ্টার 9-এ, কোর্স বুকের চ্যাপ্টার 9-এ। ওকে, এখানে বলতেছে জুপা, জুপা আনগেবোটে, চমৎকার অফার। জুপা মানে চমৎকার, আনগেবোটে মানে অফার, চমৎকার অফার। কিসের জন্য আপনার? কিউশন, কিচেনের যে হচ্ছে বিভিন্ন জিনিসপত্র ওগুলোর জন্য। আলেস, আলেস ভাস জি ইন ডে কিউশে ব্রাউকেন, সবকিছু যেটা হচ্ছে আপনার কিচেনে দরকার। ব্রাউকেনের মিনিং কি ছিল? প্রয়োজন হওয়া, নিড, প্রয়োজন হওয়া। তো এখানে সবকিছুই হচ্ছে আছে যেটা আপনার কিচেনে প্রয়োজন। ওকে, সো গুনস্টিগেন প্রাইসেন, একদম সস্তা, চিপ প্রাইসে হচ্ছে আপনি সবকিছু এখানে পেয়ে যাবেন। ওকে, এটাই বলতেছে। তাইলে 10-এর অ্যান্সার কি হবে বলে আপনারা মনে করেন, এ নাকি বি? unbedingt এ। ওকে, এবার আমরা টাইল ড্রাইতে হচ্ছে আসে, প্লেজেন্ট টাইল ড্রাই। এখানে কি করতে হবে আমাদের? দেখে 11 নম্বর। হেয়ার গিফটেস স্পাকুসে ফুয়া গ্রিশন। তাহলে এখানে আহ গ্রিক যে ল্যাঙ্গুয়েজ, সেটার জন্য হচ্ছে এখানে ল্যাঙ্গুয়েজ কোর্স আছে। হুম, দেখি তাইলে আমরা এখানে হচ্ছে গ্রিস লেখার, ওরা লেখারিন গেজুক, তাইলে হচ্ছে এখানে গ্রিক ল্যাঙ্গুয়েজের টিচার দরকার, এটা বলতেছে। হ্যাঁ, এখানে মানে মোট কথা হচ্ছে এখানে গ্রিক ল্যাঙ্গুয়েজের টিচার দরকার। ওকে, এটা বলতেছে। টিচার তারা খুঁজতেছে, কোর্স লাইটারিন তারা খুঁজতেছে। ওকে, প্রত্যেকটা লেভেলের জন্য তারা হচ্ছে গ্রিক টিচার হচ্ছে খুঁজতেছে। এর বাইরে এখানে আর কোনো কিছু বলতেছে না। এখানে হচ্ছে কোনো কিছু যে কোর্স হবে, কি হবে আমরা জানি না। এখানে মোট কথা, মোটমাট কথা হচ্ছে খুঁজতেছে ওরা গ্রিক টিচার। ওকে, এখানে গ্রিক ল্যাঙ্গুয়েজ কোর্সের কথা কোথাও বলা নাই। বলছি কি, এ অনেক বেশি চিন্তা করতে চায় না। এখন আপনি বেশি চিন্তা করতে গিয়ে কি করবেন জানেন? আপনি ভাববেন, আচ্ছা, যেহেতু গ্রিক টিচার খুঁজতেছে তাহলে অবশ্যই মনে হয় এখানে কোচিং করাবে, ওরা ক্লাস করাবে। ওইটা আমাদেরকে বলে নাই, এওয়ানে যেটা বলে নাই ওটা নিয়ে আমাদের বাড়তি টানাটানি করার কোনো দরকার নাই। জিনিসটা কিন্তু রিস্টিস হবে না, এটা কিন্তু ফালস হবে। রিস্টিস যারা বেশি চিন্তা করবেন এওয়ানে, তাদের অ্যান্সার ভুল হবে। এরকম প্রত্যেকটা জায়গা দেখবেন সেম সেম, ওই আগের মডেল টেস্টও সেম আমরা দেখছি কয়েকটা, এখানেও সেম হবে। এরপর দেখেন, এত ইজি জিনিস একদম। অ্যান্ড দ্য পোস্ট, সো পোস্টে কি হচ্ছে? পোস্ট, হ্যাঁ, পোস্ট অফিসে কি হচ্ছে? জি ডু ফেন হিয়া কাইনে রেডা আপস্টেলেন। আপনি এখানে কোনো বলা যায় রেড বা ওই যে রাড আর কি, বাইক বাইক হচ্ছে আপস্টেলিং করতে পারবেন না, পার্ক করতে পারবেন না। হ্যাঁ, আপনি পার্ক করতে অ্যালাউড না। ডুফেন কি, ডুফেনের মিনিং কি? মে অথবা অ্যালাউড টু, মে অর অ্যালাউড টু, কাইনে। তাইলে আপনি এখানে কোনো বাইক টাইক পার্ক করতে অ্যালাউড না। আর এখানে আমাদেরকে বলছে রে দা আপস্টেলেন ফ্যাবোটেন, ফ্যাবোটেন মিনিং কি ছিল? নিষিদ্ধ। ওকে, তাইলে তাইলে এখানে আপস্টেলেন, এখানে হচ্ছে বাইকের পার্কিং করাটা নিষিদ্ধ। তাহলে দুটো জিনিস একসাথে কি একটা মিলে? মিলে নাকি মিলে না? কি মনে হয়? এখানে নেক্সট হইলো না কেন? খুবই ভালো কথা। নেক্সট আমরা ব্যবহার করি
নাউন বাদে অন্য কিছুকে নেগেটস করার জন্য, আর এখানে নাউনকে নেগেটস করা হচ্ছে। একটু প্লে লিস্টে যাবেন, ওইখানে হচ্ছে ওই আর্টিকেল নিয়ে একটা ভিডিও আছে, মানে পুরোনো ভিডিও। ওইখানে আমি ডিটেলসে বলছিলাম যে মিক্সড এর কাইনের ডিফারেন্সটা। এই সেম জিনিসটা আবার হচ্ছে P1 এর চ্যাপ্টার 8 বা 9, ওইখানে গিয়ে পাবেন, 9-এ গিয়ে একবার পাবেন মিক্সড এর কাইনের যে ডিফারেন্স সেটা। ইন শর্ট যদি বলি, নেক্সট আমরা ব্যবহার করি নাউন ছাড়া বাকি যা কিছু আছে সেগুলোকে নেগেটস করতে, আর কাইন বা কাইনেকে ব্যবহার করে শুধু নাউনকে নেগেটস করতে। তাহলে মোট কথা এখানে 12 নম্বর কি কথা মিলে, ওইখানে বলছে হচ্ছে এখানে বাইক পার্ক করা নিষিদ্ধ, সেকেন্ডে বলছে সেম কথা, এখানে আপনি বাইক পার্ক করতে অ্যালাউড না। তাহলে জিনিসটা কিন্তু রেজিস্ট্রিশ হবে, ফালস কোনোভাবে হইতে পারে না, ইম্পসিবল। এরপর তো একদম ইজি। 13 নম্বর, বাইম সান আর্টস। সান আর্টস মানে হচ্ছে কি, দাঁতের ডাক্তার। এই শব্দটা আমরা কোন চ্যাপ্টারে পাইছিলাম সর্বপ্রথম? কারো কিছু মনে পড়ে? সেই জন্য দাঁত ব্যথা করতেছিল। হ্যাঁ, চ্যাপ্টার 2 তো ছিল ছোটখাটো একটা প্যাসেজ সম্ভবত। এরপর সেকেন্ড টাইম আমরা বড় আকারে পেয়েছিলাম হচ্ছে চ্যাপ্টার 8-এ, নাকি? কারো কিন্তু দাঁত ব্যথা করতেছিল, সান স্মিয়ারসেন। কারো যদি পেট ব্যথা করে, পাও কে স্মিয়ারসেন, ওই জিনিসগুলা। তো এখানে বলতেছে আম ফর টাক, সকালবেলার দিকে যে টাইমটা আর কি, কি হবে? ইস্ট ডি প্রাক্সিস, ওই যে ডাক্তার যে চেম্বার, ইমা গেওফনেট, অলওয়েজ হচ্ছে খোলা থাকে ডাক্তারের যে চেম্বার সেটা। তো এখন খোলা থাকে নাকি থাকে না, সেটা আমরা দেখি। ফর্মিটাকে ওই যে সকাল 9টা থেকে 12টা একটা সকাল 9টা থেকে 11টা 12টা যে টাইমটা আর কি, ওইটা। এখন দেখি আমরা রিস্টিস নাকি ফালস। 13 নম্বর, ইমা মানে হচ্ছে অলওয়েজ। সপ্তাহে 7 দিনের ভিতরে যদি 7 দিনে যদি হচ্ছে সেম ঘটনা হয়, তখন আমরা বলবো সেম। আর এমনিতে, এমনিতে যেগুলো ভ্যাকেশন ওইগুলো তো ভ্যাকেশনের না। তাহলে দেখি, দেখেন তো মিলে কিনা। যে 3টা দিন বলছে বা যে টাইম ফ্রেম বলছে, ওইখানে কিন্তু সকাল 9টা থেকে 12টা টাইমটা কিন্তু ওপেন থাকতেছে ফর মি টাক। তাহলে জিনিসটা উনবেডিং দৃষ্টি, সেখানে ফালস হওয়ার সুযোগই নাই। 3টা স্পেসিফিক করে বলে দিছে, যে 3টা টাইম ফ্রেম দিছে সবগুলা। স্যাটারডে সানডে কই? স্যাটারডে সানডে নর্মালি কেউ বসে না, বেশি চিন্তা করতে যায় না। ইমা মানে অলওয়েজ। কিন্তু বিষয়টা হচ্ছে আগের একটার সাথে যদি মিলাতে যান, এখানে হচ্ছে এটা ডাক্তারের একটা চেম্বার, ওই জন্য। এখন কেউ যদি এটাকে যদি ফার্স্ট দেন, আসলে আপনার সিরিয়াল ধরে সবগুলাই ভুল হবে। কারণ এরকম ডাক্তারের চেম্বার, তারপর কোন একটা দেখবেন ব্যাংক, তারপরে এই সেই, এগুলাতে ইমা দিয়ে ইমা, ওই যে শুক্রবার শনিবার, সরি রবিবার আর শনিবার, ওইগুলো অটোমেটিক বাদ চলে যায়, এগুলো এমনিতেই বন্ধ, ওগুলা হিসাব করে না। এই এওয়ানের লেজেন্ড সবগুলোর ক্ষেত্রে একই অবস্থা, জিনিসটা একটু মনে রাখেন। এরপরে 14, আম জোনটাগ ফর ভাইনাকটান, রবিবারে। ভাইনাকটান ওই যে খ্রিস্টানদের ওই যে 25 ডিসেম্বর যেটা, ওইটা এই ক্রিসমাসের যে এটা, কোনুন জি আইন কাউফেন। তাইলে রবিবারে ক্রিসমাসের আগে আপনি হচ্ছে কেনাকাটা করতে পারবেন। এখন জিনিসটা কি ঠিক নাকি ভুল? কাউফ হাউস যে কেনা যে যায় আর কি, সেটা দেখেন এখানে সব তো বলাই আছে, আমি কি আর বলতাম এখানে। আপনি কিনতে পারবেন রবিবারের আগে, মানে রবিবারে কিনতে পারবেন ভাইনাকটানের আগে। দেখে তারপর বললেন রিস্টিস নাকি ফালস। 14 নম্বর, ভাইনাকটানের আগে ওপেন থাকছে, কি বলতেছে এখানে? অ্যান্ড দেন ফিয়ার জোনটা আগেন, 4টা জোনটাগ ফর ভাইনাকটেন। আশা করি বুঝে গেছেন। হাভেন উইয়া ফাজি গিওফনেট, তাইলে আমরা ওপেন থাকবো আগে অব্দি, বৃষ্টিস। এরপরে এরপর লাস্ট ওয়ান আছে, এটা আপনারা ভেবে চিন্তে করেন। জোনটা আগেন কেন হইলো? কারণ 4টা বলছো যে, জোনটা একটা না 4টা, প্লুরাল ফর্ম, ওই জন্য। সেটা ভালো মতো ভাবনা চিন্তা চিন্তা দিয়ে হচ্ছে করেন।
টাইম নিয়ে। 15 নম্বর লাস্ট। এখন প্রশ্ন দেখি, জিকনের আপ জোফোর্ট মানে ইমিডিয়েটলি, এই যে এখানে যেটা বলছে যে ডিভিডি গুলো বেকমেন্ট করতে পারবেন এই থেকে। হ্যাঁ, হিট স্ট্রাসে থেকে হচ্ছে আপনি ডিভিডি প্রাপ্ত হইতে পারবেন বা পাবেন আর কি, এখনই। আপ জোফোর্ট মানে এখনই, এখন থেকে। তাহলে এখন থেকে আপনি পাবেন। অন দ্য আদার হ্যান্ড আমাদের প্রশ্নে কি বলছে দেখেন, নয়া ওপনুং মানে হচ্ছে নতুন ওপেনিং হবে ওদের কখন, জুনের 1 তারিখ। এরপরে কি বলতেছে, ইন 2 Wochen, 2 সপ্তাহের ভিতরে কোনেন জি, 2 সপ্তাহের ভিতরে আপনার পারবেন ইন্ডিয়া হাইডেস্ট্রাসে, এই যে রাস্তাটা থেকে ডিভিডি আপনি কাউফেনও করতে পারবেন আর ধারও নিতে পারবেন। আউসলিয়েন মানে হচ্ছে ধার নেওয়া, আপনি কিনতেও পারবেন ধারও নিতে পারবেন বা রেন্ট করতে পারবেন আর কি। আর প্রশ্নে বলছে আপনি এখন থেকেই পারবেন, তাহলে জিনিসটা কি রিস্টিস হবে নাকি ফালস হবে? unbedingt ফালস। এরপর দেখেন আপনাদের ওই মডেল টেস্ট এক, এক বলতে মানে এখানে 2 আর 3, এই 2 3-এর এই যে শ্রাইবেন পার্টটা হচ্ছে বাসায় করবেন, নিজে নিজে করবেন। এখানে হচ্ছে ইমেল গুলো আছে, ইমেল গুলো আপনাদের জাস্ট নিজেরা হচ্ছে করবেন বাসায়। আমি যে শীটটা দিচ্ছি ওই 13টা যেগুলো করাইছিলাম ওগুলোর মতো করে এগুলাকে লেখার চেষ্টা করবেন। আর স্পিকিংটা হচ্ছে আমাদের সামনে করতে হবে। আগে থেকে আপনাদের হচ্ছে আমি প্রশ্ন দিয়ে দিলাম, এগুলোর উপর বেস করে আপনার মার্কস দেওয়া হবে। এগুলো ছাড়া আরো মডেল টেস্ট হচ্ছে আছে, কিন্তু আগে এগুলা করতে হবে, এগুলো আমাদের সামনে না দেখে করতে হবে। বাসায় ওরকম প্রিপারেশন নিয়ে আসবেন নেক্সট ক্লাস গুলোর জন্য। হ্যাঁ, মডেল টেস্ট অবশ্যই এক্সাম নেওয়া হবে, মডেল টেস্ট ওইখানে জন্য থাকবে আরো 2টা, ওগুলো অফিসিয়াল মডেল টেস্ট গুলা। বাট এই যে এগুলো আপনার স্পিকিং এর যে স্কোরটা, স্পিকিং তো আর একদিনে না, স্পিকিং আমরা তো বলেই দিছিলাম যে আমরা অনেক শেষের দিকে আসবো, একটা পুরো ডেডিকেটেড, এই যে 3টা যদি দিন আপনাদের যে ক্লাস এর মধ্যে একটা পুরো দিনই চলে যাবে পুরো স্পিকিং এর উপরে। আমরা ল্যাঙ্গুয়েজ শিখতেছি কমিউনিকেশনের জন্য। আচ্ছা, তো এখানে যা কিছু আছে এগুলো একটু করবেন বাসায়, প্রিপারেশন ভালো মতো নিবেন, প্রশ্ন আগে থেকে দিয়ে রাখলাম স্পিকিং এর জন্য। এরপরে যদি হচ্ছে টাইম থাকে, যদি পসিবল হয় এখান থেকে ফরেন গুলা করবেন বাসায়, এগুলো করাবো। বাট লেজেন্ড গুলা, যেমন আমাদের এখানে মডেল টেস্ট 4, যে আরেকটা হচ্ছে লেজেন্ড আছে, এটা একটু করবেন বাসায়। মডেল টেস্ট 4-এর লেজেন্ডটা হচ্ছে বাসায় করবেন, আর ফরেন সবগুলাই বাসায় করে ফেলবেন। এরপরে আপনাদের উবুন্টু গ্রুপ থেকে যা কিছু করতে হবে সেটা আমি হচ্ছে আপনাদের যে গ্রুপ সেখানে লিখে দিচ্ছি। Okay, auf Wiederholen.